31 ডিসেম্বর 1999 মধ্যরাত বরিস ইয়েলৎসিন টেলিভিশনে এলেন, বললেন আমি পদত্যাগ করছি। তারপর একটা নাম বললেন যা রাশিয়ার কেউ ভালো করে চেনে না তখনও, ভ্লাদিমির পুতিন। সেই রাতে পশ্চিমা বিশ্লেষকরা হাসলেন। কে এই লোক? কেজিবির একটা ছোট্ট অফিসার, কোনো বড় রাজনৈতিক অভিজ্ঞতা নেই, টিকবে কতদিন? সেই প্রশ্নের উত্তর আজ পাওয়া গেছে ২৬ বছর। 1999 থেকে আজ পর্যন্ত পুতিন ৬ জন মার্কিন প্রেসিডেন্টের সাথে মঞ্চ শেয়ার করেছেন। ক্লিন্টন, বুশ, ওবামা, ট্রাম্প, বাইডেন, আবার ট্রাম্প। ৬ জন এলেন গেলেন, পুতিন রইলেন। জর্জ ডব্লিউ বুশ বলেছিলেন পুতিনের চোখে তার আত্মা দেখেছেন। ওবামা বলেছিলেন পুতিন স্ট্রিট স্মার্ট। ট্রাম্প বলেছেন পুতিন জিনিয়াস। আর পুতিন সবার সম্পর্কে মন্তব্য করেছেন ঠান্ডা মাথায়, হিসেব করে। এটাই পুতিনের গোপন শক্তি। আজকের ভিডিওতে আপনি জানবেন একজন অখ্যাত কেজিবি অফিসার কিভাবে রাশিয়ার ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী নেতা হলেন। ৬ মার্কিন প্রেসিডেন্টের সাথে পুতিনের সম্পর্ক কেমন ছিল, পুতিনের ক্ষমতা টিকে থাকার 5টি মূল স্তম্ভ, 2026 সালে ট্রাম্পের সাথে তার সম্পর্ক কোথায় দাঁড়িয়েছে এবং এই রাজত্ব আর কতদিন চলবে। চলুন তাহলে শুরু করা যাক। আগে বুঝুন এই লোকটা কে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন ইয়েলৎসিন লক্ষ লক্ষ রাশিয়ানের মধ্য থেকে এই একজনকেই বেছে নিলেন। 1999 সালে রাশিয়া ছিল ভাঙাচোরা একটা দেশ। সোভিয়েত পতনের পর মাফিয়া চালায় রাস্তা, অলিগার্করা লুট করে জাতীয় সম্পদ, চেচনিয়ায় রক্তক্ষরণ থামছে না। ইয়েলৎসিন অসুস্থ, মদ্য, দুর্নীতিতে ডুবে। তার দরকার ছিল এমন একজন উত্তরসূরি যে তাকে ও তার পরিবারকে বিচার থেকে রক্ষা করবে, একই সাথে রাশিয়াকে টিকিয়ে রাখবে। পুতিনের মধ্যে তিনি সেই 3টি গুণ দেখলেন যা তখন রাশিয়ার জন্য সবচেয়ে দরকার ছিল। প্রথমত আনুগত্য। পুতিন কেজিবির মানুষ, রাষ্ট্রের বাইরে তার কোনো উচ্চাকাঙ্ক্ষা ছিল না। তিনি বস এর প্রতি বিশ্বস্ত থাকার সংস্কৃতিতে বড় হয়েছেন। ইয়েলৎসিন জানতেন এই লোক তার বিরুদ্ধে যাবে না। দ্বিতীয়ত নিয়ন্ত্রণের ক্ষমতা। 1999 সালে চেচনিয়ায় যখন আবার যুদ্ধ শুরু হলো, পুতিন তখন এফএসবি প্রধান। তিনি মিডিয়ায় এলেন ঠান্ডা, কঠোর, সিদ্ধান্তপ্রবণ। বললেন সন্ত্রাসীদের যেখানে পাবো সেখানে মারব, টয়লেটে পেলে টয়লেটেই। একটা বিশৃঙ্খল দেশের মানুষ এই ভাষা শুনতে চাইছিল। তৃতীয়ত অদৃশ্যতা। পুতিন তখনও এতটাই অপরিচিত যে কেউ তার বিরুদ্ধে আগে থেকে জোট বাঁধতে পারেনি। ফরেন পলিসির সাবেক সম্পাদক সুজান গ্লাসার লিখেছেন পুতিনের যোগ্যতা তখন ছিল মূলত 3টি: তরুণ, স্পষ্টবাদী এবং আক্ষরিক অর্থে মাতাল নন। ধরুন একটা কোম্পানি দেউলিয়া হওয়ার মুখে, মালিক তখন এমন একজনকে সিইও করলেন যাকে আগে কেউ চেনে না, কিন্তু মালিকের প্রতি বিশ্বস্ত, শক্ত হাতে কোম্পানি ধরতে পারবে এবং পুরনো দলগুলোর সাথে কোনো বিরোধ নেই। ইয়েলৎসিন ঠিক এই হিসাবে পুতিনকে বেছে নিয়েছিলেন। কিন্তু 1999 সালে যখন ইয়েলৎসিন পদত্যাগ করে পুতিনকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট বানালেন, তখন বেশিরভাগ রাশিয়ান জানতেনই না এই লোককে। পশ্চিমা বিশ্লেষকরা ভেবেছিলেন অল্প দিনের মানুষ, কিন্তু এই অপরিচিত লোকটাই পরবর্তী 26 বছর ধরে পৃথিবীকে তার দিকে তাকিয়ে রাখলেন। এখন দেখুন ৬ জন মার্কিন প্রেসিডেন্ট পুতিনকে কিভাবে দেখেছেন এবং পুতিন তাদের কিভাবে সামলেছেন। বিল ক্লিন্টন 1999 থেকে 2001। ক্লিন্টন পরে বলেছেন পুতিনকে ব্যক্তিগতভাবে ঠান্ডা কিন্তু দক্ষ মনে হয়েছিল। ফোন রেখে তিনি ভেবেছিলেন এই লোক রাশিয়াকে একসাথে ধরে রাখতে পারবে। ক্লিন্টন ঠিকই বুঝেছিলেন। জর্জ ডব্লিউ বুশ 2001 থেকে 2009। বুশের বিখ্যাত উক্তি 2001 সালের 16 জুন স্লোভেনিয়ায় যৌথ সংবাদ সম্মেলনে বলেন পুতিনের চোখে তার আত্মা দেখেছেন এবং তিনি বিশ্বস্ত মানুষ। তারপর 2008 সালে রাশিয়া জর্জিয়া আক্রমণ করল। বুশ বেইজিং অলিম্পিকে পুতিনের মুখোমুখি হয়ে সরাসরি বললেন জর্জিয়ার প্রেসিডেন্ট উত্তপ্ত রক্তের। পুতিন বললেন আমিও। এরপর বারাক ওবামা 2009 থেকে 2017। ওবামা বলেছিল পুতিন তাকে মনে করিয়ে দেন শিকাগোর রাজনৈতিক বড় কর্তাদের।
টাফ স্ট্রিট স্মার্ট আবেগহীন ওবামা রিসেট নীতি নিয়ে এসেছিলেন। রিসেট হয়নি, হয়েছিল ক্রাইমিয়া দখল। ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে 2017 থেকে 2021 বলেছিলেন পুতিন জিনিয়াস। হেলসিঙ্কি সামিটে নিজের গোয়েন্দা সংস্থার বদলে পুতিনের কথায় বিশ্বাস করলেন। সম্পর্ক ছিল অদ্ভুত উষ্ণ। 2021 থেকে 2025 জো বাইডেন পুতিনকে হত্যাকারী বললেন, পুতিন পাল্টা হাসলেন। তারপর ইউক্রেন আক্রমণ করলেন। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদ 2025 থেকে বর্তমান। 2026 সালের মে মাসে ট্রাম্প পুতিনকে ফোন করলেন। ইউক্রেন যুদ্ধে তিনি 3 দিনের যুদ্ধবিরতির অনুরোধ করলেন। পুতিন রাজি হলেন। ট্রাম্প বললেন, আমি জিজ্ঞেস করলাম, পুতিন রাজি হলেন। 6টা প্রেসিডেন্ট, 6টা কৌশল। পুতিন প্রতিটাকে মোকাবেলা করেছেন তার নিজের কৌশলে। এখন আসি মূল প্রশ্নে, পুতিন এত দীর্ঘ সময় টিকে আছেন কিভাবে? তার আছে 5টি স্তম্ভ। পেট্রো ডলারের রাজনীতি। পুতিন ক্ষমতায় আসার পর তেলের দাম বাড়তে শুরু করলো। ব্যারেল প্রতি $15 থেকে $140 পর্যন্ত উঠেছিল। হার্ভার্ডের বিশ্লেষক পল কোলবে বলেছেন, পুতিনের সবচেয়ে বড় কৃতিত্ব হলো রাশিয়ার অপরিবর্তনীয় পতন, ধারণাটি মুছে দেওয়া। পশ্চিমের একসময় সবাই ভাবত রাশিয়াকে নিরাপদে উপেক্ষা করা যায়। পুতিন সেটা বদলে দিয়েছেন। তেলের টাকায় সামরিক বাহিনী পুনর্নির্মাণ, সামাজিক সুবিধা বিতরণ, জনপ্রিয়তা ধরে রাখা, সবই তিনি করেছেন। তার দ্বিতীয় স্তম্ভ ছিল ভয় ও অনুগত্য। রাজনৈতিক প্রকৌশল। পুতিন ক্ষমতা একত্রিত করেছেন 5টি উপায়ে: আঞ্চলিক স্বায়ত্তশাসন দুর্বল করা, সংসদ নিয়ন্ত্রণে আনা, নির্বাচনী বিধিমালা নিজের পক্ষে লেখা, মিডিয়া নিয়ন্ত্রণ এবং জনবিক্ষোভের উপর বিধিনিষেধ। প্রতিপক্ষরা শেষ পর্যন্ত মিলিত হন। সর্বশেষ আলেক্সি নাভালেনি 2024 সালের ফেব্রুয়ারিতে আর্কটিক কারাগারে মারা গেছেন। তার তৃতীয় শক্তি ছিল জাতীয়তাবাদ, ইতিহাসের অস্ত্র। পুতিন স্পষ্টভাবে উদার নীতিবাদ ও বহুপক্ষবাদ প্রত্যাখ্যান করে রক্ষণশীল অর্থোডক্স জাতীয়তাবাদী ধারণাকে আলিঙ্গন করেছেন। রাশিয়ার মহান শক্তি পরিচয় পুনরুদ্ধারের প্রতিশ্রুতি। সোভিয়েত পতনকে বিশ্ব শতকের সবচেয়ে বড় ভূরাজনৈতিক বিপর্যয় বলেছেন। ক্রাইমিয়া দখল ও জনপ্রিয়তা বাড়িয়েছিলেন। ইউক্রেন আক্রমণও দেশের ভেতরে শুরুতে সমর্থন পেয়েছিল, কিন্তু বর্তমানে নেই। এছাড়াও সংবিধানে তার ছিল জাদু, নিয়ম বদলে নিজেকে টিকিয়ে রাখা। সংবিধান বলতে পরপর 2 মেয়াদের বেশি নয়। পুতিন 2008 থেকে 2012 প্রধানমন্ত্রী হিসেবে বিরতি নিলেন। মেদভেদেভ নামে মাত্র প্রেসিডেন্ট ছিলেন। ক্ষমতা পুতিনের হাতেই ছিল। 2020 সালে সংবিধান সংশোধন করলেন। পূর্ববর্তী মেয়াদ গণনা 0 থেকে শুরু। ফলে আবার 2 মেয়াদ 2036 পর্যন্ত ক্ষমতায় থাকার সুযোগ খোলা রইল। এরপর তার শক্তি ছিল পারমাণবিক ছাতা, কাউকেই সরাসরি লড়াই করতে না দেওয়া। 2023 সালের ফেব্রুয়ারিতে পুতিন নিউ স্টার্ট পারমাণবিক অস্ত্র চুক্তি স্থগিত করলেন। মার্চে বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণা দিলেন। বার্তা স্পষ্ট, রাশিয়ায় কেউ সরাসরি হাত দিলে পরিণতি পারমাণবিক হতে পারে। এই ছাতার কারণেই ইউক্রেন যুদ্ধে ন্যাটো সরাসরি যোগ দেয়নি। এবার সবচেয়ে বড় বিষয় আসা যাক। 2026 সালে পুতিন ট্রাম্প সম্পর্ক একটা অদ্ভুত মোড় নিয়েছে। ট্রাম্প ক্ষমতায় ফিরে ইউক্রেন যুদ্ধ 24 ঘন্টায় শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। 1.5 বছরে হয়নি। 2026 সালের মে মাসে ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনের সাথে 3 দিনের যুদ্ধবিরতির ঘোষণা করলেন। 9 থেকে 11 মে বললেন, আমি জিজ্ঞেস করলাম, পুতিন সহজেই রাজি হলেন। আর্মি রিকগনিশন ভিক্টোরি ডে উদযাপনের পর পুতিন বললেন, আমি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে মস্কোতে বা কোনো নিরপেক্ষ দেশে সরাসরি আলোচনায় বসতে রাজি। কিন্তু পুতিনের কৌশলটা বোঝা দরকার। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ স্পষ্ট বলেছেন, আমেরিকা তাড়াহুড়া করছে, কিন্তু ইউক্রেন বিষয়টি অত্যন্ত জটিল। শান্তি চুক্তি এখনো অনেক দূরে। পুতিন শান্তির কথা বলছেন, কিন্তু নিজের শর্তে। এটাই ছিল পুতিনের কৌশল। ট্রাম্পকে ব্যবহার করুন, ন্যাটোকে বিভক্ত রাখুন, ইউক্রেনকে ক্লান্ত করুন। কিন্তু পুতিনের সবকিছু কি পরিকল্পনার মতো চলছে? না। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার $3 ট্রিলিয়ন অর্থনীতিকে শুকিয়ে দিচ্ছে। পশ্চিমা নিষেধাজ্ঞা চাপ তৈরি করছে। ইউরোপের সাথে সম্পর্ক স্নায়ুযুদ্ধের পর সর্বনিম্ন পর্যায়ে চলে এসেছে। রাশিয়া ইউক্রেনের 20% ভূখণ্ড দখল করেছে, কিন্তু পূর্বাঞ্চলীয় ডনবাস পুরো নিতে পারেনি।
নর্থ ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পাবলো কালদেরন মার্তিনেজ বলেছেন, ইউক্রেন যুদ্ধ পুতিনকে দুর্বল করবে মনে হয়েছিল, কিন্তু উল্টো হয়েছে। তবে ইতিহাস আমাদের অবাক করে, সোভিয়েত পতনও কেউ আগে থেকে ধরতে পারেনি। হার্ভার্ডের বিশ্লেষক বাক্রোর মূল্যায়ন, পুতিনের সবচেয়ে বড় সমস্যা হলো তিনি বের হওয়ার পথ নেই। উত্তরসূরি ঘোষণা করলেই তার চারপাশের দলগুলো ক্ষমতার জন্য লড়াই করবে। এখন প্রশ্ন আসে, তাহলে পুতিনের আসল শক্তি কোথায়? একটা কথা মনে রাখুন, পুতিন কখনো দুর্বলতা দেখাননি, ব্যর্থতাকে কখনো ব্যর্থতা বলেননি। চেচনিয়ায় ভয়াবহ যুদ্ধ হয়েছে, পুতিন একে সন্ত্রাসবাদ দমন বলছেন। বেলছান স্কুলে শিশুরা মারা গেছে, পুতিন দায় অস্বীকার করে শক্ত হয়েছেন। ক্রোকাস সিটি হলে 145 জন নিহত হয়েছেন, পুতিন সাথে সাথে ইউক্রেন ও পশ্চিমাকে দায়ী করার চেষ্টা করছেন। প্রতিটি সংকটে তিনি দেশের মানুষের সামনে নিজেকে একমাত্র শক্ত নেতা হিসেবে উপস্থাপন করেছেন। 2024 সালের নির্বাচনে 88% ভোট পেয়েছেন। ভোটে অনিয়মের অভিযোগ আছে, কিন্তু রাশিয়ার অনেক মানুষ সত্যি পুতিনকে সমর্থন করেন, কারণ তিনি সেই বিশৃঙ্খল 1990-এর দশকের বিকল্প ছিলেন। তাহলে এখন শেষ প্রশ্ন আসে, এই রাজত্ব কতদিন চলবে? সংবিধান অনুযায়ী পুতিন 2030 পর্যন্ত প্রেসিডেন্ট থাকবেন, আরেকটি মেয়াদ নিলে 2036 পর্যন্ত, তখন তার বয়স হবে 83। সেটা হলে স্তালিনকেও ছাড়িয়ে যাবেন। নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটির অধ্যাপক বলেছেন, এই মুহূর্তে কোনো বড় হুমকি দেখা যাচ্ছে না, কিন্তু ইতিহাসে বড় পতন হঠাৎ করে আসে, যেমন সোভিয়েত পতনও কেউ আঁচ করতে পারেনি। 1999-এর একজন অখ্যাত কেজিবির অফিসার রাশিয়ার মসনদে বসলেন, তারপর বুশ গেলেন, ওবামা গেলেন, ট্রাম্প গেলেন এবং ফিরলেন, বাইডেনও গেলেন, পুতিন রয়েই গেলেন। তেলের শক্তি, ভয়ের রাজনীতি, পারমাণবিক ছাতা, জাতীয়তাবাদের আগুন আর সাংবিধানিক চতুরতা, এই 5টি স্তম্ভের উপর দাঁড়িয়ে একজন মানুষ আধুনিক রাশিয়ার ইতিহাসের সবচেয়ে দীর্ঘস্থায়ী নেতা হয়ে উঠলেন। কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় সত্য হলো, প্রতিটি রাজত্বের শেষ আছে। পুতিনের শেষটা কোথায় লেখা থাকবে, ইতিহাসের বইয়ে নাকি হাসপাতালের কক্ষে, সেটা এখনও অজানা। কিন্তু যতদিন অজানা ততদিনই বিশ্ব তার দিকে তাকিয়ে থাকবে। এটাই পুতিনের আসল খেলা।